54 বছর যাবৎ আমি কোনো আন্দোলন করতে পারি নাই, আমি কোনো কথা বলতে পারি নাই, কিন্তু একটা নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে সবাই আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আজকে দেখা যাচ্ছে যারা দায়িত্বে তারা কাজ করতে পারছে না, রাস্তায় বেরোতে পারছে না, সবাই এখন তাদের দাবি দেওয়া। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং এই সময়ের জন্য তোমাদেরকে কিন্তু আবার দাঁড়াতে হবে। কারণ যারা সুবিধাভোগী তারা 54 বছর তারা চুপ থাকতে পারলো, তারা 54টা দিন কি তারা চুপ থাকতে পারবে না? তোমরা যারা এই প্রজন্ম, তোমাদের কিন্তু এখনই শুরু করতে হবে। বন্যা হয়তো একদিন শেষ হবে, কিন্তু আর যাতে এই দেশে বন্যা না হয় সেটার জন্য আমাদেরকে এখনই প্রোটেক্ট করতে হবে। আমাদেরকে এখনই প্রতিজ্ঞা করতে হবে, এমন বাঁধ আমরা তৈরি করব, এমন প্রোটেকশন আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার তৈরি করব, কোনোভাবেই যাতে করে আমাদেরকে কেউ আঘাত করতে না পারে। আমরা সত্যিকার অর্থে একটি ভালো বাংলাদেশ দেখতে চাই। ভালো বাংলাদেশ দেখতে হলে আগে আমি ভালো হইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী আন্দোলনে ডিআইটির 270 জনের যে আহত লিস্ট এবং সবার যে অংশগ্রহণ, সেটা সত্যি আমি হয়তো আজকে এখানে উপস্থিত না থাকলে এই ইতিহাসটা হয়তো আমারও জানা ছিল না। তো আমি মাসরুর থেকে আরম্ভ করে তাদের প্রত্যেকেই যারা নির্যাতিত, যারা গ্রেপ্তার হয়েছিল এবং যারা এখনও আহত, তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। একইভাবে যারা শহীদ হয়েছে এই আন্দোলনে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমি বলতে চাই যে প্রত্যেকের সাথে আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করব যে তোমাদের যে সম্মিলিত প্রচেষ্টায় যে বিজয় বা যে সফলতা ইতিমধ্যে আমরা অর্জন করতে পেরেছি, সেখানে সময় আসছে আমরা কিন্তু একতাবদ্ধভাবে আইডেন্টিফাই করার সময় আসছে যে কারা শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, কারা সত্যিকার অর্থে ডুয়ার্স। কারণ এই জায়গাটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, কারণ আমাদের কিন্তু এখন সময় আসছে সঠিক নেতৃত্ব বেছে নেওয়া। আজকে থেকে আমরা শুরু করি এটা নতুন বাংলাদেশ। ডিআইটির ছাত্রছাত্রীদের থেকে শুরু হোক, যে আর কোনো সভা আমরা দেখতে চাই না যেই সভা হবে শুধু ক্যামেরার জন্য, পত্রিকায় নিউজের জন্য, ছবি তোলার জন্য। বরং আমরা জানতে চাই এই সমাবেশ থেকে, এই সভা থেকে আমরা কি পেলাম, ছাত্ররা কি পেল, যারা পার্টিসিপেশন করলো বা যারা উপস্থিত থাকলো তারা কি পেল। এই জায়গায় যদি আমরা সোচ্চার হতে পারি তাহলে আমি মনে করি আমাদের এই অর্জন, এই বিজয় সত্যিকার অর্থে কাজে লাগবে। কারণ আজকে একইভাবে আমি যদি বলি, দুর্ভাগ্য হলো সত্য, আমাদেরকে মেনে নিতেই হবে বাস্তবতা যে আমরা আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত এবং যারা আহত তাদের জন্য আমরা হয়তো এখানে সমবেত হয়েছি। ঠিক তেমনিভাবে 2 দিন আগে হয়তো বন্যার কারণে আজকে পুরো দেশের মানচিত্র, পুরো দেশের মানুষের যে আবেগ সেটা কিন্তু আবার আমাদের বন্যার দিকে ধাবিত হচ্ছে, এবং এটাই বাস্তবতা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলবো যে ডিআইটি ছাত্রছাত্রীরাও যে উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছে এবং আমাদের অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যে তার বক্তব্য সে ঘোষণা করলেন যে কিভাবে তারা এখানে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আমি একইভাবে শুধু ডিআইটি নয়, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে আমরা বলেছি যে তারা ছাত্রছাত্রীরা যেই সম্মিলিতভাবে যেই অর্থ আদায় কালেকশন করবে, ম্যানেজমেন্ট থেকে আমরা ঠিক সমপরিমাণ টাকা আমরা তোমাদের সাথে সম্পৃক্ত হতে চাই। কারণ আমরাও চাই তোমাদের ভিতরে যে রাষ্ট্র পরিচালনার যে মানসিকতা ইতিমধ্যে গড়ে উঠেছে সেখানে তোমাদের সম্পৃক্ততা থাকুক। এবং আমি যেই কথাগুলি একটু আগে তোমাদের মন্তব্যে বলেছি, সমালোচনাকে আমাদের সম্ভবত এখন আর পাত্তা দেওয়া উচিত না। কারণ কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী সারাদিন বসে বসে শুধু সমালোচনা করে মানুষের স্পিরিটটাকে তারা নষ্ট করে দিতে চায়। সুতরাং আমাদেরকে মূল্যায়ন করতে হবে কারা ডুয়ার্স। তোমাদের ভিতরে যারা ডুয়ার্স, তোমাদের ভিতরে যারা ক্রিটিক্যাল থিঙ্কার, তোমাদের ভিতরে যারা ইনোভেটিভ, যারা প্রবলেমকে সলিউশন আকারে দেখতে চায়, তাদেরকে সামনের সারিতে নিয়ে আসো, তাদেরকে নেতৃত্বে নিয়ে আসো। একইভাবে আমি শিক্ষকদেরকে বলবো যে আপনাদেরও সময় আসছে। আপনারা যদি মনে করেন যে আগের মতো আমি শিক্ষা পদ্ধতিতে ক্লাসে যাব, ছাত্ররা কি বুঝলো না সেটা আমার কিছু যায় আসে না, আমি আমার দায়িত্ব পালন করব। আমি মনে করি এখনকার এই প্রজন্মকে কিন্তু আপনারা ফাঁকি দিতে পারবেন না। সুতরাং আমি দীর্ঘদিন থেকে কিন্তু এই আন্দোলন করে যাচ্ছি। আমি গত 8টি বছর যাবৎ বলে যাচ্ছি শিক্ষকদের, প্লিজ আপনারা ছাত্রদের সাথে কথা বলুন। প্রয়োজন হয় ক্লাস নেওয়ার পর আপনারা কথা বলুন যে আপনাদের ক্লাস যেটা আপনারা কন্ডাক্ট করছেন সেটা ছাত্ররা বুঝতে পারছে কিনা। যদি তারা বুঝতে না পারে
প্রয়োজনে তাদের ভিতর থেকে এমন কেউ আছে কিনা যে আপনার থেকে ভালো বোঝাতে পারবে, লেটস স্যালিউট হিম, তাকে স্যালিউট করুন। তাকে প্রয়োজন হয় শিক্ষক বানানোর জন্য, তাকে শিক্ষক বানানোর জন্য আপনি এখন থেকে শুরু করুন। একটি ফার্স্ট ইয়ারের ছেলে, সেকেন্ড ইয়ারের ছেলে, সে কিন্তু আগামীতে একজন ভালো শিক্ষক হতে পারে। কিন্তু আমি যদি তাকে প্রাধান্য না দিয়ে আমি আমার কলার উঁচিয়ে বলি আমি তোমার শিক্ষক, তুমি কি আমার থেকে বেশি বুঝো, আমি আশা করি যে এই মানসিকতার পরিবর্তন করার সময় আসছে। আমি সেই জন্য অনুরোধ করব যে পরিবর্তনটা আমাদের ঘর থেকেই হতে হবে। তো সেই কারণে আমি বলবো যে আমি আবারও বলবো, আমরা বন্যার্তদের পাশে শুধু দাঁড়াতে চাই। আজকে হয়তো আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু প্লিজ তোমরা যারা এই প্রজন্ম, তোমাদের কিন্তু এখনই শুরু করতে হবে। বন্যা হয়তো একদিন শেষ হবে, কিন্তু আর যাতে এই দেশে বন্যা না হয় সেটার জন্য আমাদেরকে এখনই প্রোটেক্ট করতে হবে। আমাদেরকে এখনই প্রতিজ্ঞা করতে হবে, এমন বাঁধ আমরা তৈরি করব, এমন প্রোটেকশন আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার তৈরি করব, কোনোভাবেই যাতে করে আমাদেরকে কেউ আঘাত করতে না পারে। তো সেই কারণে আমি বলবো ছাত্রছাত্রীরা কনস্ট্রাকটিভ হতে হবে। আমাদেরকে তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে যারা সারাদিন শুধু সোশ্যাল নেটওয়ার্কে বসে একে ঘায়েল করে, ওকে ঘায়েল করে, এর বদনাম করে, ওর বদনাম করে, নিজেরা কিছু করতে পারে না। এদের ব্যাপারেও কিন্তু আমাদের সচেষ্ট হতে হবে। কারণ আমার ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট পাই যারা ডুয়ার্স, তাদেরকেও কিন্তু সমালোচনাকারী অনেক সময় হতাশ করে তোলে। আমি ব্যক্তিগতভাবে বলবো যে তোমরা সবাই মিলে আসো। আমি ব্যক্তিগতভাবে চাই, আমিও সবসময় চাই যে আমাদের প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে মডেল হোক। যেমনিভাবে ডিআইটি একটি ভালো মডেল হওয়াতে আমি আবারও রিপিট করছি, আজকে আমি 29টি শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পেরেছি। ঠিক তেমনিভাবে ডিআইটি ছাত্রছাত্রীরা আগামীতে তারাও এই সমালোচকদেরকে তারা পজিটিভে নিয়ে আসবে। আমি বলি না, সেটা আমি আমাদের অধ্যক্ষের মহোদয়ের মতো বলতে চাই যে আমরা কিন্তু প্রতিশোধ চাই না, আমরা চাই কারেকশন। আমরা চাই তাদেরকে কারেকশন করে আমরা মূল স্রোতের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আশা করি আমি আবারও সবাইকে আমি রেসপেক্ট করি। যেই 270 জন আহত হয়েছে, একইভাবে তোমরা যারা পিছন থেকে ইন্সপায়ার করছো, আই রিয়েলি পার্সোনালি আই লাভ ইট যে তোমাদের একজন ছাত্র, আমার মনে হয় মাসরুরই সম্ভবত, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তোমরা যেভাবে তোমাদের ভিতরে একটা ইউনিটি গড়ে উঠেছিল, আই রিয়েলি লাভ ইট। এবং আমি তখন যেহেতু বাইরে ছিলাম, আমি পার্সোনালি প্রত্যেকটি ব্যাপারে বলছি, এনি হাউ তোমরা সবাই মিলে তার পিছনে দাঁড়াও, প্রয়োজন হয় তাদের সাথে তোমরা রাস্তায় শরিক হও। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ, তারা কিন্তু ওই সময় প্রত্যেকের অবস্থান থেকে তোমাদেরকে সহযোগিতা করেছে এবং তোমরা সবাই জানো। তারপরও আমি আবারও বলবো যে আমাদের এই ইউনিটি যাতে সবসময় থাকে। কারণ একটি কথা বারবার বলি, আবারও রিপিট করি শেষ করার আগে, আমরা সত্যিকার অর্থে একটি ভালো বাংলাদেশ দেখতে চাই। ভালো বাংলাদেশ দেখতে হলে আগে আমি ভালো হইতে হবে। কারণ আমি যদি ভালো না হই, তাহলে এই বাংলাদেশে তোমরা জানো আজকে কি 54 বছর যাবৎ আমি কোনো আন্দোলন করতে পারি নাই, আমি কোনো কথা বলতে পারি নাই। কিন্তু একটা নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে সবাই আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আজকে দেখা যাচ্ছে যারা দায়িত্বে তারা কাজ করতে পারছে না, রাস্তায় বেরোতে পারছে না, সবাই এখন তাদের দাবি দেওয়া। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং এই সময়ের জন্য তোমাদেরকে কিন্তু আবার দাঁড়াতে হবে। কারণ যারা সুবিধাভোগী তারা 54 বছর তারা চুপ থাকতে পারলো, তারা 54টা দিন কি তারা চুপ থাকতে পারবে না? তারা দেখুক না। কারণ বারবার একটি কথা বলেছি যে 54 দিন যদি আমরা চুপ থাকতে পারি, আমার দৃঢ় বিশ্বাস নতুন বাংলাদেশ হবেই, কেউ আটকে রাখতে পারবে না। সুতরাং এখন থেকে যেটা আমার মনে হয় অনেকেই তোমরা বললা, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ইনস্ট্যান্টলি কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে এবং সবাই মিলেই দাঁড়াইতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা আবারও বলবো আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, কিন্তু আমাকে আগে ঠিক হতে হবে। কারণ আমি যদি আমাকে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন কখনই আমাদের বাস্তবায়ন হবে না। আবার আমরা কিন্তু আরেকজন স্বৈরাচারীর আন্ডারে চলে যাব। তো আমি আশা করি যে আমরা সেই অবস্থায় যাতে না পড়ি, সবাই আমরা একতাবদ্ধভাবে কাজ করব। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক।